হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে একটা রান্না, সেটা হচ্ছে আমি আজকে একটু খিচুড়ি রান্না করব। বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, খুব ইচ্ছে করতেছিল খিচুড়ি খাওয়ার জন্য। তো যেটা বেসিক্যালি মাঝে মাঝে আমি এটা রান্না করে থাকি, সেটা আমার অনেক ভিডিওতে আমি আপডেট দিয়েছি। তো এটা হচ্ছে আমি 1 কাপের মতো চাল নিয়েছিলাম, হাফ কাপের মতো মসুরির ডাল নিয়েছিলাম, দিয়ে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে একটা বড় সাইজের একটা আলু কেটে নিয়েছিলাম কুচি করে। তারপর গত কয়েকটা দিন যাবতই কয়েকটা তরকারি ছিল, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা বক্সে করে। তো সেটাই আজকে এখানে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 2 টুকরো মানে গরুর মাংস ছিল, একটা আলু ছিল, একটু ঝোল টোল ছিল, আর 2টা বেগুন ভাজা ছিল, আর ছিল 2টা ইলিশ মাছের টুকরো দিয়ে আপনি ইলিশ মাছের আলু পেঁয়াজগুলো ছিল আর কি। তো ইলিশ মাছের টুকরোটা তো দেওয়া যাবে না, কারণ যেহেতু কাটা। তো এইগুলো সব কিছু দিয়ে ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পরিমাণ মতো তেল, এইগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি এখানে বসিয়ে এই যে আমি ঢাকনা দিয়ে এখন রান্না করছি। এই যে দেখেন বেগুন ভাজাটা। তো যাই হোক, ঢাকনাটা রান্না করার পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর চালটা যে পর্যন্ত ফুটে না আসছে ওই পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। চালটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমার রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আবারও ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা মানে এই খিচুড়িটা যে কী পরিমাণের মজার হয় কি বলবো। এটা আসলে বাসি ভাত দিয়েই রান্না করি বেশিরভাগ। তো যেহেতু আমার গতকালকে ভাত ছিল না, যার কারণে আমি একটু চাল ডালটা একসাথে দিয়ে দিয়েছি। তো এই যে মানে ডালের যে ঘুটনিটা আছে সেটা দিয়ে একটু ঘুটে দিচ্ছি, মানে চালটা আমার ফুটে গেছে। তো ঘুটনি দেওয়ার পরে এই যে দেখেন আঠা পিঠা হয়ে যাচ্ছে, একেবারে একটু রসালো রসালো ভাব, তাই না? এর মধ্যে একেবারে মেন পয়েন্টটা যেটা, এটা হচ্ছে গরু মাংসের টুকরা। তো যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে খিচুড়ির মধ্যে মূল, একেবারে একেবারে একটা সিক্রেট রেসিপি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে মূল কারণ। এই খিচুড়ির মূল আম, মূল ইটা হচ্ছে এই বাগার দেওয়াটা, মানে রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে এইগুলো দিয়ে এই যে দেখেন কতগুলো শুকনো মরিচ দিয়েছি, ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছিল, ভালো লাগতেছিল না। তো এই যে রসুনটা দিয়ে শুকনো মরিচটা দিয়ে দিলাম, এখন রসুনটাও দিয়ে দিব। এই বাগারটাই হচ্ছে এটার মধ্যে একেবারে বেস্ট একটা কাজ। এই কাজটা করলেই কিন্তু আপনার রান্না 6 গুণের জায়গায় 10 গুণের বেড়ে যাবে। খাবারের টেস্টটা এত পরিমাণ মজার হয় কি বলবো। এটা হলে আমাদের বাসায় অনেক কিছুই লাগে না। তো বেসিক্যালি এই ব্যাপারটা আমার মানে এই খিচুড়িটা আমার খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে এইটা আমি আর আমার ছেলে খাই, আমার ছেলে আর আমি এটাই খাই, আর কেউ খায় না। কারণ আমার ছেলের ভীষণ পছন্দ এই খাবারটা। এটা এর আগেও দিয়েছি, আপনারা খুব বেশি পছন্দ করেছেন আমার এই খিচুড়ি রান্নাটা, অনেক বেশি পছন্দ করেছেন, অনেক বেশি আমাকে সাপোর্ট করেছিলেন ওই ভিডিওটার মধ্যে। তো যাই হোক, এই জিনিসটাকে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভাত মানে অনেক সময় অনেকে ভাত আছে ফেলে দেয়, বা অনেক তরকারি বাসি হয়ে যায় ফেলে দেয়। এটা আসলে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে সংগ্রহ করে তারপরেই কিন্তু এভাবে একটু করে খাইলে এত মজা লাগে, এত ভালো লাগে কি বলবো। না খেলে বিশ্বাস করবেন না, একবার হলো ট্রাই করে দেখবেন যারা না খান। কারণ যারা না খান তারা কিন্তু কীভাবে বুঝবেন এটা খাবারের টেস্ট, আর যারা খান তারা তো খেয়েই থাকেন। এটা যদি খেয়ে না খান তাহলে জীবনে অনেক বেশি মিস করবেন। এটা যখন আমার আম্মা ছোটোবেলায় করতো তখন মানে তেমন একটা খাইতাম না, যে এটা বাসি তরকারি দিয়ে বানানো হয় কেমন যেন লাগে। তো আমার ছোটো বোনকে দেখতাম সে চেটে পুটে খেয়ে নিত, খুব ভালো লাগতো ওর। তো যখন নাকি ও খেত তখন একটু লোভ লাগতো, তো একটু একটু করে খেতে খেতে আমাদের কাছে এটা এখন ভীষণ পরিমাণের মজার একটা একটা মানে ফেভারিট খাবারের মধ্যে একটা ডিশ আর কি। কি বলবো, এই ডিশটা এত পরিমাণ মজা, এত পরিমাণ মজা কি বলবো। মানে বিশেষ করে বললাম না, শুকনো মরিচ আর রসুন কুচির বাগারটা হচ্ছে একেবারে মেন পয়েন্ট। এই খিচুড়ির মানে মেন পয়েন্টটাই হচ্ছে এই রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ ভাজাটা। এটা দিলে ব্যাপক পরিমাণের মজা হয়, ব্যাপক পরিমাণে। একবার হলো ট্রাই করে দেখবেন। তো এই তো ছিল আজকের মতো রেসিপিটা, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।